ফেসবুক পেজ বানানো হয়ে গেলে আমাদের প্রাথমিকভাবে যে করণীয় যে কাজগুলো আছে সেগুলো আমাদের করে নিতেই হবে। যেমন এখানে এর প্রোফাইল পিকচারটি দিতে হবে, এখানে টাইমলাইন কভার দিতে হবে এবং অন্যান্য সেটিংস, প্রাথমিকভাবে কিছু সেটিংস আছে যেগুলো চেঞ্জ করে নিতেই হবে। তো আমরা আগেই বলেছি যে ফেসবুক মার্কেটিংয়ের জন্য, যেহেতু আমরা মার্কেটিং করব, এজন্য আমাদের সব কিছুতেই যেন স্মার্টনেস প্রকাশ পায় সেদিকে আমাদের লক্ষ্য করতে হবে। অর্থাৎ আমাদের প্রোফাইল পিকচারটি যেন দৃষ্টিনন্দন হয়, টাইমলাইন কভারটি যেন অ্যাট্রাকটিভ হয়, সেদিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। তো এর জন্য আমরা বিভিন্ন কভার পেজ, লক্ষ কোটি কভার পেজ রয়েছে ফেসবুকের, আমরা সার্চ দিয়ে দেখে নিব সেই সমস্ত যেগুলো প্রফেশনাল মানের, সেগুলো ফলো করে, এই লুকস ডিজাইনগুলো ফলো করে আমরা করে নিব। কারণ আপনার প্রথম নজরই যদি ভিজিটরের দৃষ্টি কাড়ে, তবেই কিন্তু সে আপনাকে আপনার পেজে লাইক দিবে, এটা মনে রাখতে হবে। এজন্য ডিজাইনের গুরুত্বটাও কম নয়। কন্টেন্ট তো আছেই ফেসবুকের ভিতরে, কন্টেন্ট এটা তো একটা ফ্যাক্টর, এগুলো পরে আলোচনা আসছে। কিন্তু আপনার প্রাথমিক লুকস সেটিও আপনার সুন্দর করতে হবে। তো এই জন্য প্রথমে ধরুন আমি ফেসবুক এর যে টাইমলাইন কভারটি আমি জাস্ট আপাতত একটু করেছি আর কি। যেমন টেক ওয়ার্ল্ড, যেহেতু আমাদের টেক ওয়ার্ল্ড মোবাইল এগুলো নিয়ে আমরা ধরে নিলাম আমাদের পেজটি আমরা তৈরি করেছি। তো আমরা এটি তৈরি করেছি এবং এটির সাইজটি আপনারা সবসময় মনে রাখবেন, ফটোশপে যখন তৈরি করবেন 850x351 এই ফেসবুক টাইমলাইন কভার স্ট্যান্ডার্ড সাইজ, এই সাইজ অনুযায়ী করবেন, এর ছোট বড় করবেন না। এটির অরিজিনাল সাইজ এটি, এর দিয়ে আমরা ফটোশপ থেকে এটি সেভ ফর ওয়েব ফরম্যাটে সেভ দিয়ে জেপিজি ফরম্যাটে সেভ দিব। এবং এখানে এসে আমরা যখন অ্যাড এ কভার এই লিঙ্কে ক্লিক করে আপলোড ফটোতে চলে যাব এবং আমি এটি সেভ করেছি দেখুন ডেস্কটপে, দেন ওপেন। এটি অলরেডি হয়েছে। আমরা এখন এখানে সেভ দিতে হবে, আদারওয়াইজ এটি থাকবে না। হয়ে গেল ফেসবুক টাইমলাইন কভার। আমি দেখানোর জন্য জাস্ট একটা সিম্পল ডিজাইন করেছি, কিন্তু আপনি যতটুকু সম্ভব প্রফেশনাল সুন্দর চমৎকার ডিজাইন আপনি করে নেবেন। দেন সেকেন্ড থিং হচ্ছে প্রোফাইল পিকচার। এটি কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে যে আপনি যখনই কোনো পোস্ট দিবেন এবং ভিজিটরদের এসে যে যাবে, ভিজিটরদের প্রোফাইলে যখন টাইমলাইনে যখন যাবে, তখন যে আইকনটি দেখা যায় সেটি কিন্তু প্রোফাইল পিকচারের। সো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এই জন্য প্রোফাইল পিকচারটিও আমি আপাতত বানিয়েছি এটি। প্রোফাইল পিকচারটি আপনারা মোটামুটি এটি 300, আমি 300x300 এরকম সাইজে এই প্রোফাইল পিকচারটি তৈরি করেছি। তো 300x300 লাইক, যে ধরুন আমি যে আমার টাইমলাইন কভারে দেখছি, যেমন প্রযুক্তি টিম, এখানে দেখুন যে এর এই আইকনটি সুন্দরভাবে তৈরি করেছে। এটি কিন্তু প্রোফাইল পিকচারের, প্রথমেই যেন দৃষ্টি কাড়ে এরকম রাখতে হবে। আমাদের মোবাইল ওয়ার্ল্ডের আইকন হচ্ছে এটি, আমি আপাতত যেটি দেখিয়েছিলাম। তো এরকম যে কোনোটি দিতে হবে। তো এটি কীভাবে চেঞ্জ করবেন, এখানে মাউস নিয়ে এই ক্যামেরার মধ্যে ক্লিক করবেন এবং নিচে আপলোড ফটোতে গিয়ে এখানে আমি প্রোফাইল পিকচার এটি দিয়েছিলাম, এটি দিচ্ছি আমি এইভাবে। অর্থাৎ যে কোনো পিকচার আপনি 300x300 ফরম্যাটে, এটি একটু সাজেস্ট করছে, সেক্ষেত্রে আমরা এডিট করে নিতে পারি। এটি বলছে যে এটি একটু স্মল হয়ে গেছে এবং এটি একটু কারেকশন করে সে একটু রিফ্রেশ করে নিচ্ছে। আমি সেভ বাটনে ক্লিক করছি, তাহলে ফেসবুক নিজেই এটি একটু এটির যে আছে সেভ বাটনে ক্লিক করছি, তো সেভ হয়ে গেল। দেন আমাদের প্রাথমিক সেটিংসগুলো, আমাদের প্রোফাইল পিকচার টাইমলাইন কভার সেটিং হয়ে যাওয়ার পর প্রাথমিক করণীয় কিছু কাজগুলো আমরা করে নেব। আমরা এখানে যেমন লেফটে যে অ্যাবাউট, হোমের নিচে দেখুন অ্যাবাউটে যদি ক্লিক করি, তাহলে অ্যাবাউটে ক্লিক করলে আমার পেজ যেটা আমি তৈরি করলাম, এই পেজের যেসব ইনফরমেশন আমি আগে দিয়েছিলাম সেগুলো এখানে একটা গ্ল্যান্সে শো করবে। অর্থাৎ আমার ফেসবুক আইডি হচ্ছে এটি। কেউ যদি এই ইউআরএলটি দিয়ে সার্চ দেয়, তাহলে সে সরাসরি আপনার এই পেজে ঢুকে যাবে। এখানে অন্যান্য ইনফরমেশন আপনি ইচ্ছে করলে দিতে পারেন, স্টার্ট ডেট, কবে শুরু হলো,
এবং একটি বিষয়, এন্টার ওয়েবসাইট, এই জিনিসটি দেওয়া এসেনশিয়াল। আপনি যে কোনো একটি ওয়েবসাইটের নাম দিতে পারেন। আমি আপাতত বোঝার জন্য alherabd.com আমার সাইটের নাম দিয়ে সেভ চেঞ্জেস। এতে আপনার পেজ থেকে সরাসরি ভিজিটর ট্রাফিকও পেজে ওয়েবসাইটে ঢুকে যাবে। এবং আপনার অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয়, ফেসবুক পেজ আইডি। এই পেজ আইডিটি আপনি সংরক্ষণ করে রাখবেন ভবিষ্যতের প্রয়োজনে, কারণ আপনার এই যে গুরুত্বপূর্ণ পেজটি, এই পেজটি লক্ষ কোটি ফ্যান হতে পারে। এই পেজটি যেন কোনো সময় ব্লক হয়ে গেলে, সমস্যা আক্রান্ত হলে এই আইডিটি আপনাকে হেল্প করবে। এই আইডিটি আপনি সংরক্ষণ করে রাখবেন। দেন আমরা এখানে দিলাম, এবং এখানে আমাদের আরও কিছু সেটিংস আমরা চেঞ্জ করে নিতে পারবো। আমরা এখানে যে সেটিংস নামের যে লিঙ্কটি রয়েছে উপরে, এই সেটিংসে ক্লিক করব। তো এখানে সেটিংসে ক্লিক করলে দেখুন এখানে বিভিন্ন অপশন রয়েছে। তো প্রথমে জেনারেল সেটিংটি দেখুন, যেখানে আমরা বেসিক কমন জিনিসগুলো সেটিংস করেই নিব। এটি পেজ ভিজিবিলিটি, পেজ পাবলিশড হয়ে গেছে। ভিজিটর পোস্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনিওয়ান ক্যান পাবলিশ টু দিস পেজ, যে কেউ পোস্ট করতে পারে, এটি এখানে ডিফল্ট দেওয়া আছে। কিন্তু এটি যে কেউ পোস্ট দিলে চলবে না, এটা তো গ্রুপ না, যেহেতু পেজ। এটা অনলি আপনি অ্যাডমিন আপনি পোস্ট দিবেন। অন্য কেউ আজে বাজে পোস্ট দিল, সেটি মডারেট করা ঝামেলাপূর্ণ। সো আপনি এটিকে চেঞ্জ করে দেবেন। এটিতে ক্লিক করবেন, এখানে অ্যালাউ ভিজিটর টু দ্য পেজ টু পাবলিশ পোস্ট, এটি টিক চিহ্ন উঠিয়ে দিবেন। এখানে মেইনলি ডিসেবল পোস্ট বাই আদার পিপল অন দ্য পোস্ট, ডিসেবল পোস্ট বাই আদার, এই লিঙ্কটিতে এই রেডিও বক্সে ক্লিক করবেন। এটি ক্লিক করে সেভ চেঞ্জেস। এতে যেটা দাঁড়াবে, এখন আপনার এখানে যে কেউ পোস্ট করতে পারবে না, অ্যাডমিন ছাড়া, আপনি ছাড়া। রিভিউ আর টার্ন অফ, রিভিউ দিতে পারেন। আপনার পেজে ভালো লাগলো, কেউ রিভিউ দিল, সেটি অফ রয়েছে, আপনি রিভিউটা অন করে দিতে পারেন। কোনো সময় চাইলে আপনি এটা অফ করতে পারবেন পরবর্তীতে। এটি যে আপাতত প্রাথমিক অবস্থা, আপনার পেজটি যদি ভালো হয়, সে রিভিউ দিল, এটা আপনার ব্র্যান্ডিং হবে। মেসেজ, পিপল ক্যান কন্ট্যাক্ট মাই পেজ প্রাইভেটলি, এটি থাকবে, এটা চেঞ্জ করার দরকার নেই, কারণ কেউ যেন আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে প্রাইভেটলি যে কোনো বিষয়ে। এজ কান্ট্রি রেস্ট্রিকশন, কোনো রেস্ট্রিকশনও করা যায়। আপনি কোনো কান্ট্রি বন্ধ করে দিতে পারেন এই এডিটের মাধ্যমে। তো আমি এডিটে যদি ক্লিক করি, দেখুন এখানে অনলি শো দিস পেজ টু ভিউয়ার ইন দিস কান্ট্রিজ। এটি বাই ডিফল্ট এটি রাখবেন, যেন সমস্ত কান্ট্রি থেকে এটি দেখা যায়। এটি কোনো রেস্ট্রিকশন আমরা করে রাখবো না, কারণ আমাদের কাজই তো মার্কেটিং করা। এজ রেস্ট্রিকশন, আপনি চাইতে পারেন এখানে এত এজ থেকে এত এজ, আপনি যে এজের পিপল ঢুকবে, কিন্তু আপনি কোনো যে কোনো এজের পিপল ঢুকতে পারবে, সেটিও আপনি এখানে যেমন রয়েছে তেমনই রাখবেন। অন্যান্য ফ্যাক্টরগুলো, কমেন্ট র্যাঙ্কিং, এই সমস্ত মোস্ট রিসেন্ট কমেন্ট অপশন বাই ডিফল্ট, এই সমস্ত অপশন বাই ডিফল্ট যেগুলো রয়েছে সেগুলো আপনি অ্যাজ ইট ইজ রাখবেন। এছাড়া এখানে অন্যান্য অপশনগুলো আপনি সহজেই বুঝবেন। ডাউনলোড পেজ, মাঝে মাঝে পেজটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করতে ব্যাকআপ থাকবে, কোনো সময় এটি নষ্ট হয়ে গেলে এটা আপনি রিকভার করতে পারবেন। অন্যান্য পেজ, এগুলো কোনো সময় পেজকে আপনি ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট করে নিতে পারবেন। এবং মেসেঞ্জিং, এই সমস্ত অপশনগুলো এখানেও একটু দেখে নেবেন। মেসেঞ্জিং, যে এখানে মেসেঞ্জিংয়ে কি কোনো ফিচার আপনি চেঞ্জ করতে চান কি না, সেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন। তো নোটিফিকেশন রয়েছে, মেসেঞ্জিং রয়েছে, এবং এখানে এছাড়া আমি একটু ব্যাকে ফিরে যাচ্ছি। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে পেজ রোল। এখানে দেখুন পেজ রোলে ক্লিক করে আমরা অনেক সময় আমরা চাইতে পারি যে আমি কোনো কাউকে অ্যাডমিন বানাবো, অর্থাৎ আমি তো আর একা অ্যাডমিন হিসেবে কাজ করবো না। অনেক সময় আমার কোনো স্টাফ এমপ্লয়ি কাজ করতে পারে, তাকে আমি এডিটর বানাতে পারি, বা অ্যাডমিন হিসেবে বা এডিটর হিসেবে সে পোস্ট দিবে, এরকম হতে পারে। তো তখন তার ইমেল আইডি এখানে দিয়ে আমি যদি করি, লাইক আমি মনে করি আমার এক ফ্রেন্ড হুমায়ুন আহমেদ, হুমায়ুন কবির, তো আমি হুমায়ুন কবিরকে
আমি এডিটর বানাবো। তো এডিটর, অ্যাডমিন বানাতে হলে অ্যাডমিন, তো এডিটর অথবা মডারেটর। ধরেন এডিটর বানাবো, তাহলে কি হবে, সে অ্যাজ এ এডিটর হিসেবে সে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পেজে পোস্ট করতে পারবে, কিন্তু আপনার পেজের কোনো ক্ষতি করতে পারবে না যেহেতু সে এডিটর। কিন্তু অ্যাডমিন বানালে কিন্তু সমস্যা আছে, অ্যাডমিন বানালে সে প্রবলেম করতে পারে। তাহলে আপনি এডিটর বানিয়ে দিলেন। অনেক সময় অ্যাডভার্টাইজার বানানোর প্রয়োজন হতে পারে, সে যদি আপনার পেজকে স্পন্সর করতে চায়। এডিটর উদ্দেশ্য হচ্ছে যে সে যে কোনো জায়গা থেকে পোস্ট করতে পারবে পেজে, পোস্ট ডিলিট করতে পারবে, মডারেট করতে পারবে, এই সমস্ত কাজগুলো সে করতে পারবে। তো এটি করে এখানে সেভ বাটনে ক্লিক করতে হবে। সে একটা পাসওয়ার্ড চাইবে, সিকিউরিটি কোড চাইবে, সেভ দিবেন, সে এডিটর হয়ে গেল। কখনো ডিলিট করতে চাইলে এই লিঙ্কে ক্লিক করে ডিলিট করা যাবে। তো মোটামুটি কমন ফিচারগুলো হচ্ছে এগুলোই। কমন সেটিংসগুলো চেঞ্জ করে নিলেই হবে। তো এভাবে আমরা পেজকে আমরা পেজে ফিরে যাই। তো পেজের জেনারেল সেটিংসগুলো আমরা দেখে নিব। তো ধন্যবাদ। নেক্সট লেসনে আমরা ফেসবুক মার্কেটিং এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব।